Assalamu alaikum, how are you? In this video, I will show to make basic to advanced level laptop online course সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব সহজে এখানে এই যে ভিউ দেখতে পাচ্ছেন, তো আপনার রাইট বাটনে ক্লিক করবেন। তো রাইট বাটন কোনটা এখন অনেকে চেনেন না, হ্যাঁ? তো এই যে আমি আপনাদেরকে একটা মাউস এখানে আমার ডেস্কটপে রেখেছি। তো জাস্ট এই মাউস আইকনে ক্লিক করলাম। তো মাউস আইকনে ক্লিক করার পরে এটাকে একটু জুম করে নিই। তো এই সাইডটা হচ্ছে আপনার কি লেফট, আর এটা হচ্ছে কি রাইট। তো আমরা এই রাইট বাটনে মানে এখানে রাইট বাটনে ক্লিক করব, কেমন? তো জাস্ট আমি এখন রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে এই অপশনটা আসবে ভিউ। ভিউ অপশনটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লার্জ আইকন। লার্জ আইকন দিলে এগুলো কেমন হয় এখানে দেখতে পাবেন যে, তো আমি লার্জ আইকনে দিলাম, দেখতে পাচ্ছেন কি বড় হয়ে গেছে। আমি আবারও রাইট বাটনে ক্লিক করলাম, মানে এই পাশে ক্লিক করলাম, তারপরে ভিউতে গেলাম, এটাতে ক্লিক করার পরে মিডিয়াম এখানে দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি মিডিয়াম দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই আইকনগুলো মিডিয়াম হয়ে গেছে। এখন আমি আবার যদি ভিউ স্মল আইকন মানে স্মল মানে ছোট, তো জাস্ট এটা ছোট হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কি ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, তারপর আবারও আমি রাইট বাটনে ক্লিক করে ভিউতে ক্লিক করলাম। এখন হচ্ছে অটো আইকন। এখানে দেখতে পাচ্ছেন যে, মানে মোট কথা হচ্ছে এটার কাজ হচ্ছে কি আমি আপনাদেরকে একটু বোঝাই। এই অটো আইকনের কাজ হচ্ছে, মানে ধরেন আপনার এখানে এখানে কেউ আপনার হঠাৎ করে ল্যাপটপটা কেউ চালাইছে, এক কথা বলতে গেলে। এখন এটা এখানে একটা রাখছে, এখানে একটা রাখছে, যেমন এটা এখানে চলে আসছে। তো এখন আমি যদি রাইট বাটনে ক্লিক করে ভিউ গেলাম, তারপরে এখানে যদি অটোতে দিয়ে দিই, দেখতে পাবেন যে সবগুলো কত সুন্দরভাবে এখানে একটা থাকলে এখানে একটা থাকলে এলোমেলোকে সাজিয়ে দিবে। ঠিক আছে? তারপর আমি আবারও রাইট বাটনে ক্লিক করলাম, ভিউতে গেলাম। তারপর হচ্ছে এখানে অ্যালাইন আইকন টু গাট। তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম। এটা মূলত এখানে দেখতে পাচ্ছেন এই যে আসছে না, এটা না আসার কারণ হচ্ছে আমি এটাতে আবার গেলাম, ভিউ গেলাম। তো অটো এটা তুলে দিতে হবে। তো আমি এখন এটা যেখানে নিব সেখানে যাবে। ঠিক আছে? আমি আবার এখানে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলাম। তারপরে এখন আরেকটু নিচে দেখতে পাচ্ছেন যে শো ডেস্কটপ আইকন। আমি যদি এটা এখানে ক্লিক করি, সবগুলা চলে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলাম, তো সবগুলা আমার মানে মোট কথা হচ্ছে আমার এখানে কিচ্ছুই নেই এখন। তো আমি আবারও রাইট বাটনে ক্লিক করলাম, ভিউ ক্লিক করলাম। এটা মিডিয়ামই আপনারা রেখে দিবেন, হ্যাঁ? তারপর আমি এই শো ডেস্কটপ আইকনে ক্লিক করে দিলাম। তো আবার সবগুলো চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন। ওকে? তো এই আশা করি লার্জ আইকন দিলে মানে বড় হবে। তারপরে ভিউতে ক্লিক করে আপনারা যদি মিডিয়াম কোয়ালিটি দেন তাহলে এরকম থাকবে। তারপরে ভিউ ক্লিক করলে স্মল আইকন দিলে এটা ছোট দেখাবে। হ্যাঁ? তো আমি এটা আপনাদের যেটা ভালো আমি মিডিয়ামই রাখি। আমার এটাই ভালো লাগে। ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা। তো এখানে আর কোনো কাজ নেই। তো স্মল আইকন, অটো অটো আইকন অটো আইকন দিলে এটা অটোমেটিক এখানে এলোমেলো থাকলে এটা সোজা ঠিক করে দিবে। ঠিক আছে? তো এটা সবসময় তুলে রাখবেন, কারণ নাইলে আমি যদি এখন এখান থেকে এটা সরাইতে যাই, দেখতে পাচ্ছেন সরতেছে না, হ্যাঁ? এজন্য অটো এটা তুলে দিতে হবে। অটোটা তুলে দিলেই আপনি আপনার ইচ্ছা মতো করে এখানে সেখানে রাখতে পারবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তারপরে আর অ্যালাইন হচ্ছে এটা মানে একটা, ধরেন এটার পরে একটা এই এখানে, এখানে আপনি যাচ্ছেন এখানে মানে এটা জায়গা বরাবর অ্যালাইন করে আরকি। তো আমি এখানে দেখেন এলোমেলো, এখন আমি অটো আইকনে ক্লিক করে দিলাম, সবগুলো এখানে চলে আসছে। আর নিচেরটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে ভিউ ক্লিক করলাম আবার, আর এটা হচ্ছে শো ডেস্কটপ আইকন। কিচ্ছু নাই, দেখতে পাচ্ছেন সবগুলো চলে গেছে। তো ভিউ আইকনে আমি এটা মিডিয়াম রাখলাম, তারপর এখান থেকে এটা শো করাই দিলাম, তারপর আবার এখানে ক্লিক করলাম, অটোটা তুলে দিলাম। হুম, তো এই দুইটা এভাবেই থাকবে সেটিং। তো এইভাবে এই সেটিং গুলো আপনারা দেখে রাখুন, প্র্যাকটিস করবেন, কেমন?
তো এটা মোটামুটি আমাদের শেষ। ভিউ লার্জ আইকন, অটো আইকন আমরা শিখলাম, অ্যালাইন শিখলাম, শো ডেস্কটপ আইকন শিখলাম। হুম? তো আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, এটা হচ্ছে সর্ট বাই। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নাম। তো সাইজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এগুলো সাইজে হয়ে যেতেছে। তারপর এখন যদি আমি নেমে ক্লিক করি, দেখতে পাচ্ছেন, মানে মোট কথা হচ্ছে আমি যদি ধরেন এখন দিস পিসিটা এখানে রাখলাম। হুম? এখন এগুলো এলোমেলো, এক কথা বলতে। এখন দিস পিসিটা এখানে রাখলাম না? এখন যদি আমি নেমে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমার দিস পিসি মানে যেটা যেখানে থাকার কথা সেখানে আছে। মানে একটা সৌন্দর্য আরকি, ঘরটা এলোমেলো। তারপরে এখন যদি সাইজে দেই, সাইজে দিলে দেখতে পাচ্ছেন এটা সাইজ অনুযায়ী, মানে নামের সাইজ অনুযায়ী এটা কিন্তু এখানে বসে যাচ্ছে। তারপরে আহ, এটাতে যদি দেই টাইপ, তারপরে দেখতে পাচ্ছেন এটা আরো কিভাবে উপরে চলে গেছে। তারপরে আবার যদি এটা এটা মডিফাইড এ দেই, তাহলে এটা আরো মডিফাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দিস পিসিটা এখানে চলে আসছে। তো মানে পিসিটা, দিস পিসিটা আসিল এখানে, এটা এখানে, ওইখানে। তো এগুলো ঘুরিয়ে আপনার শর্ট বাই ক্লিক করলে আপনার সবসময় নেমে দিয়ে রাখবেন, কেমন? তাহলে এটা যেখানে যেটা থাকার কথা সেখানেই থাকবে। আশা করি বুঝতে পারছেন, আই হোপ। বন্ধুরা, ভিডিওতে অবশ্যই লাইক দেন, কমেন্ট করেন, না হলে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই না। ঠিক আছে? আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এই ল্যাপটপ অনলাইন কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী পর্ব দেখার জন্য। আর গত লেসন ভিডিও যারা মিস করেছেন, পর্বটি মিস করেছেন, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা আমি আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে সেটা করে রেখেছি। তো অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন, কেমন? তো আজকে আমি আর শিখাবো না, কারণ দেখি অলরেডি 7 মিনিট হয়ে গেছে। তো 7 মিনিট হয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশটা কেন দিবেন সবসময়? এই কম্পিউটারে ঢোকা মাত্রই আপনারা আসার পরে রাইট বাটনে ক্লিক করার পরে রিফ্রেশ ক্লিক করবেন। রিফ্রেশ ক্লিক করলে মানে ল্যাপটপটা কি স্লো থাকে না, এটা একটু ইজি দ্রুত বেগে কাজ করে। ওকে? তো আজকে এই পর্যন্তই। তো দেখা হবে সামনের পর্বতে, 3 নাম্বার লেসনে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেগুলো ভিডিও দিলাম সেগুলো প্র্যাকটিস করতে থাকুন। আশা করি আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন। তো স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।